আগামী ৬ মাসের জন্য সব ধরনের টিকা মজুদ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়া মাঠ পর্যায়ে পর্যাপ্ত জনবল থাকায় টিকাদান কর্মসূচিতে কোনো শিথিলতা নেই বলে দাবি করেছেন। এদিকে সারা দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে হাম আক্রান্ত হয়ে ১২৭ জন ও লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,১১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সচিব। টিকা কার্যক্রম শুরুর পরেও দেশে হামের প্রাদুর্ভাব কমছে না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত ২৪ ঘন্টায় হাম ও হাম উপসর্গে ৫ শিশু মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১,২৭৮ জন। বরিশাল বিভাগে মৃতের সংখ্যা বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মোট ১০৮ জন রোগী। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৪ জেলায় হাম উপসর্গে নতুন করে ৭৪ জন আক্রান্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৮ শিশু ভর্তি হয়েছে। চিকিৎসা নিচ্ছে ২২ জন শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ জন। হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ২৬ শিশু ভর্তি ও ২৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। হাসপাতালে ৯১ শিশু চিকিৎসাধীন রয়েছে। ঠাকুরগাঁয়ে এখন পর্যন্ত জ্বর, সর্দি সহ হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৫ রোগী। শেরপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ২৩ জন। কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামের উপসর্গে বিভিন্ন হাসপাতাল ও ৫টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে ১৭ জন। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সোমবার থেকে একযোগে সারা দেশে ৪টি সিটি কর্পোরেশন ও ৩০টি উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। পর্যাপ্ত পরিমাণ স্টক প্রস্তুত করেছি, কাজকর্ম চলছে, টিকাদান কর্মসূচি চলছে। সব পেন্টা সহ যত ধরনের টিকা আছে সকল স্টক আমাদের হাতে আছে। জুন মাস পর্যন্ত বিনা বাধায় সারা দেশে যক্ষ্মা সহ সকল ধরনের টিকা কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি। যক্ষ্মার কোনো ভ্যাকসিন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।